বেলায়েত লাভ করেছেন। এরপরেও উনি ফকিরা গুহা যেটাকে বলা হয়, আপনারা কোনোদিন গেছেন কিনা আমি জানি না, গেলে দেখবেন সুরঙ্গের মাঝখানে, তখন তো কোনো সিঁড়ি ছিল না, এখন তো সিঁড়ি দিছে মানুষ দেখার জন্য, গর্ত করে করে উনি ওখানে রাত দিন কাটাইছে। যেখানে বাঘ আসতো, অনেক বনের প্রাণীরা সোনাকে সেজদা করতো। একটা কথা না বললেই নয়, আমাদের রসুল যতটুক আলমের জন্য রহমত লিল আলামিন, বাউন্ডের ঠিক ততটুকু আলমের জন্যই রহমত স্বরূপ। তো উনি বন জঙ্গলের মধ্যে গিয়ে উনি আমাদের জন্য যেরকম রহমান, বনের পশুর জন্য সেরকম রহমান। হয়তো বনের পশুরা চিনছে, আমরা এখনো চিনতে পারিনি। তো উনি যখন ওখানে উপস্থিত হলেন, ওনাকে আনার জন্য ওখান থেকে প্রায় 12 বছর হয়ে গেছে উনি আসতেছে না। ওনাকে আনার জন্য একে একে করে অনেকজন গেছে, কিন্তু কারো ডাকেই উনি সাড়া দেয়নি। তারপরে মৌলানা হাদিকে যখন শেষ মুহূর্তে পাঠানো হয়েছে, মৌলানা হাদি এই কালামটা ওনার চরণের মধ্যে বসে বসে এই কালামটা লিখছে। এই কালামটা হচ্ছে, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন আমার গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন আমার গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন আমার গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন আমার গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন। প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার, গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন। এই কথাটা বলার পরেও ভগবানের এই মুখটা তুলে নাই। এরপর উনি লিখছে, এই কথাটা যখন বলতেছে তখন ওনাকে ভগবানের পা দিয়ে আটকা দিচ্ছিল, উঠে যাবে না। তো তখন উনি লিখছে, পায়ে না ঠেলিও মনে, প্রিয়া এবার চলো ঘরে। পায়ে না ঠেলিও মনে, প্রিয়া এবার চলো ঘরে। ও মোরা সিংহাসন ছেড়ে কেন আসিলে না? ওরে সিংহাসন ছেড়ে কেন আসিলে তাই বলো? ওরে সিংহাসন ছেড়ে কেন আসিলে তাই বলো? সিংহাসন ছেড়ে কেন আসিলে তাই? ওরে সিংহাসন ছেড়ে কেন আসিলে তাই? ওসে বলে তোমায় নিতে পাঠায়াছেন। ও প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন হুজুর আলম নুরে আলম বাবাজান কেবলা বাবান্ডারি কখনো মুখ তুলে ওনার দিকে তাকায় নাই। আমরা যখন ছোট ছিলাম বাবার কাছে আবদার করতাম, একটু ছোট বাদাম বাবার কাছে একটু আবদার করতাম যে বাবা আমাকে এটা কিনে দাও। বাবা আমাকে শর্ত দিত যে তুমি প্লাস ফেলে দিব। এখন বাবান্ডারি যখন মুখ তুলতেছে না, বলো না হাতি বাবান্ডারি একটু খুশি করার চেষ্টা করছে। কিরকম, আমার আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। মলারে আখির ফুসলি করে মলারে নিব প্রিয়া প্রেমাদরে। আরে মাঝি ভান্ডারে সিংহাসনে বসানো তোমার, আরে মাঝি ভান্ডারে সিংহাসনে বসাবো তোমার, আরে মাঝি ভান্ডারে সিংহাসনে বসানো তোমার। ও বলা মাঝি ভান্ডারে সিংহাসনে বসাবো তোমার।
বসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছে পায়ে পড়ি বিনতি করি যে বলো তোমার বসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছে মৌলান কিবলা এখনো মুখ তুলে তাকায় নাই। আসলে মৌলা রহমান হচ্ছে পুরা মাইজনের একটা ফুল ফোটার আগে একটা ওলের সৃষ্টি হয়, একটা ওলের সৃষ্টি হয়। পুরা মাইজনের শরীফটা ঘিরে সবগুলো সবাই হচ্ছে অলি। ওই অলি থেকে যে ফুলটা তৈরি হয়, ফুলটা হচ্ছে বাবা রহমান। তাই বাবা হাজি বলছেন পুষ্প বিনে অলি কুল কেতে হলো বেয়াকুল মৌলা রহমান মৌলা রহমান রে মৌলা রহমান মৌলা রে রহমান রহমান মৌলা রহমান পুষ্প বিনে অলি কুলাম কেঁদে হলো বেয়াকুল পুষ্প বিনে অলি কুল রহমান কেঁদে হলো বেয়াকুল ও মৌলা তুমি বিনা দশহাদির প্রাণ চলে যায় মৌলা তুমি বিনে দশহাদির প্রাণ চলে যায় মৌলা তুমি বিনা দশহাদির প্রাণ চলে যায় আরে তুমি বিনে দশহাদির প্রাণ চলে যায় তুমি বিনা দশহাদির প্রাণ চলে যায় বসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছে রুপিয়া পায় করি মিনতি করি যে প্রাণ তোমার বসে ধরে তোমায় নিতে পাঠাইয়াছে মৌলা রহমান মৌলা হাদিকে উঠে মৌলা রহমান মৌলা হাদির সাথে দরবারে গেছে ও রহমান